الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم شباب اختبار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد পশু পাখি ডেকে বলেন আজকে আমাদের খুশির দিন বনের পানি ডেকে বলেন আজ আমাদের ঈদের দিন দুনিয়াতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর জানাই যে আজকে মহা একটা পবিত্র রাত শবে মেরাজ শবে মেরাজ সব মানে আরবি একটা ভাষা সব মানে কি আরবি ভাষা সব অর্থ হইল রাত সব অর্থ কি রাত আমরা বলি না শবে বারাত শবে মেরাজ সব অর্থ হইল কি রাত আর মেরাজ হলো মেরাজের ঘটনা মানে মেরাজের রাত আছে কি মেরাজের রাত আল্লাহ সুবহানাল্লাহ আজকে আমরা একটু আলোচনা হবো প্রত্যেক সপ্তাহে আলোচনা করতেছি বাকি যে আলোচনা আছে আলহামদুলিল্লাহ একটা সুযোগ করে দিয়েছে চেষ্টা করবো এই আলোচনা শেষ করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমি নিয়ত করছি আলোচনা করব আলোচনা পরটি মিলাদ হবে মিলাদের পর আমরা সবাই একসাথে বসে আল্লাহর জন্য আমরা রাসূলের একটি জিকির করব যেটা করলে মনটা সাফ পাবে পরিষ্কার হবে জিকির করলে মন পরিষ্কার হয় জানেন না আপনারা হিলস পরিষ্কার হয় উদাহরণ আছে আপনারা দাও যদি ব্যবহার না করেন বই আছে না দাও কাশি বড়া কাশি এটা বুঝে তো সবাই তো বাঙালি খ্যাতি আমার আশপাশে আছে যেহেতু সহজ বুঝা সম্ভব
শহরের মানুষ তো বুঝে সব কম বুঝে। এটা যদি ব্যবহার না করেন এটা কি হয়ে যায়? মরিচা করে যায়। এটা কি হয়ে যায়? মরিচা করে যায়, খাস বাংলা ভূতা হয়ে যায়। এটা ধান নাই, এটা দিয়ে আপনারা যে হাত কাটেন হাতও কাটতো না, এরকম অফিস হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহ বলতেছেন এটা যদি দুর্বল করা, যদি সবল করতে চাও তাহলে কি করতে পারে? তামার কাছে নিতে, যারা তামা নিয়ে আগুন নিয়ে দিব, আগুনে তাপে দিব, দেওয়ার পরে জার্নিন দিয়ে অনেক মেডিসিন টেডিসিন দিয়ে এটারে আগের মতো ফিরে নিয়ে আসে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের অন্তর কি হয়ে যায়? মরিচা পড়ে যায়। তোমাদের অন্তর গুনার কারণে, সগীরার কারণে, অহংকার কারণে, গীবতের কারণে, জিনার কারণে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত সব সরে যায়। আল্লাহ তখন কি করবা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি তখন কলবটা বলবো কুলুব, তখন তোমার হৃদয়কে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। হৃদয় পরিষ্কার করবো কিভাবে? জিকির দিয়া। কি দিয়া? জিকির দিয়া পরিষ্কার করবো। যখন তুমি জিকির করবা মন দিয়া, অন্তর দিয়া, দিল দিয়া, তখন তোমার অন্তরে যে ময়লাগুলো আছে যেরকম ভাবে দাও বটে আগুন দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে যায়, তুমি জিকির করতে করতে সগীরা গুলো আস্তে আস্তে চলে যাবে। তখন ওই জায়গার মধ্যে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত তোমার সরাসরি ঢুকে যাবে। আর যখনই রাসূলের মহব্বত আর আল্লাহর মহব্বত অন্তরে ঢুকে যাবে, তখন সহজেই তুমি ঈমানের তরুতার মজাটা তুমি বুঝতে পারবে। এই জন্য নিয়ত করছি আপনাদের সামনে নিয়ে একটু জিকির করবো। সবার রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মিলাদা করে একটু জিকির করবো। জিকিরটা করলে দেখবেন মনটা ভালো লাগবে। জিকির না করলে মন ভালো লাগে না, বুঝছেন? জিকিরের মধ্যে জিকির করলে আপনি কোথায় আছেন নিজে দিতে পারবেন যদি জিকির মতো করেন। আর জিকিরের সময় যদি আমরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, শেষ করে জিকিরের মতো জিকির করতে। জিকরুল্লাহ মানে কি? আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা, রাসূলকে স্মরণ করা। এটা আপনি মহব্বত রাখতে হবে। নিয়ত করছি আজকে কি করবো? একটু জিকির করবো। সবার হাতে আছে ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে। আল্লাহুম্মা আমিন। আজকে সূরা রহমান থেকে আমি আরেকটা আয়াত আলোচনা করেছিলাম, মুত্তাবিঈনা আলা রাফিন খুদরি ওয়া আবকারির হিসান। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আরশে আজিমে নিয়ে গেছেন। আমরা এই পর্যন্ত ছিলাম। আরশে আজিম নেওয়ার পর আল্লাহ তার রাসূলের সাথে মহব্বত, ভালোবাসা, কথা আদান প্রদান শুরু করলেন, কথা বললেন, আলোচনা করলেন। এবং আমরা যে নামাজে পড়ি তাশাহুদ, সেটাও আল্লাহ রাসূল আল্লাহর সামনে পেশ করলেন। সবাই পড়ুন ভাষণ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা আল্লাহ বলেন রাসূল আপনি আমাকে সম্মান করলেন, ইজ্জত করলেন, মহব্বত করলেন, এত মহব্বত, এত ইজ্জত, এত সম্মান করলেন। আমিও আপনাকে সম্মান করব, আমিও আপনাকে ইজ্জত করব, আমিও আপনাকে আজকে সুসংবাদ দেব এবং আপনার উম্মতের জন্য কিছু উপহার দিয়ে দেব। আমরা একজনের বাসায় গেলে বা একজন আসলে আমরা স্বাগত জানাই না? আপনার পক্ষ থেকে সাদর শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, অভিরাম, মহামানী তো আমরা একটা জানাই না, একটা মহামান্য ব্যক্তি জানাই না? এরকম ভাবে আল্লাহ রাসূল বলেছেন আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে সমস্ত সম্মান, সমস্ত ইজ্জত, সমস্ত মহব্বত যা আছে আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। লিল্লাহ কাজন্য আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। নামাজ, ইবাদত,
যা আছে সব একমাত্র তোমার জন্য। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার জন্য ইবাদত করি, তোমার জন্য সিজদা করি, তোমার জন্য রুকু করি, তোমার কাছে আমরা চাই, অন্য কারো জন্য সিজদা করি না, অন্য কারো জন্য রুকু করি না, অন্য কারো কাছে মাথা নত করি না। ওয়াইয়াকা নাস্তাঈন, যা চাওয়া আল্লাহ তোমার কাছে চাই। আমার যত হাজতগুলো আছে, আমার যত সমস্যাগুলো আছে, সমস্ত সমাধানগুলো একমাত্র তোমার পক্ষ থেকে সমাধান করে দাও। আমার ঋণ আছে, ঋণগুলো শেষ করে দাও। আমার বড় মেয়ের বিবাহ হয় না, বিবাহ সমাধান করে দাও। আমার বড় ছেলে বিদেশ যেতে পারে না, পাসপোর্ট হয় না, ভিসা হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, কিন্তু কি জন্য আটকে গেছে জানি না। ওয়াইয়াকা না'বুদু ওয়াইয়াকা না'বুদু ওয়াইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, যে সমস্যা আছে কুদরতে হাত দ্বারা সমাধান করে আমার ছেলেটাকে বিদেশে পাড়া তুমি নিয়ে যাও। কার কাছে চাই? আল্লাহ রাসূল বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত আত-তাইয়্যিবাত। আল্লাহ যত নামাজ আছে, যত দুরূদ আছে, যত সালাম আছে, যত সম্মান আছে, যত ইজ্জত আছে, আল্লাহ শুধু তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ সালামের উত্তর দিলেন, বলুন সুবহানাল্লাহ। উত্তর দিয়ে বলেন, হে নবী, আপনি আমাকে সম্মান দিলেন, ইজ্জত দিলেন, যত ইবাদত আছে সব আমার জন্য উৎসাহ করে দিলেন, আমার জন্য ছেড়ে দিলেন। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে আপনাকে আমি সম্মানিত করে দিলাম। এমনকি দুনিয়ার বুকে যতদিন দুনিয়া বেঁচে থাকবে, প্রত্যেকটা মুসলমান যখন নামাজে দাঁড়াবে, ওই মুসলমান বাধ্য হয়ে তাশাহুদ পড়তে হবে, আপনার নামটা পড়তে হবে। আর ওই তাশাহুদ না পড়ে রিসালাত তার হবে না, এবং তার সালাত হবে না, নামাজ হবে না। এই জন্য প্রত্যেকটা রাকাতের মধ্যে 2 রাকাত পর পর তাশাহুদের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। রিসালাতের পরিচয়, আপনি যে নবী, আপনি যে মুহাম্মদ, আপনাকে যে আমি মুহাম্মত করি, আপনি যে শেষ নবী, এটাই সবচেয়ে বড় দলিল। সুবহানাল্লাহ। এটাই সবচেয়ে বড় দলিল। ফেরেশতারা বলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজের জন্য বলেন নাই, আপনি নিজের উপকারের জন্য বলেন নাই, আপনি আজকে আপনার উম্মতের জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেছে ফেরেশতারা। এত বড় উপকার আল্লাহ করতেছেন, এত বড় সুসংবাদ আল্লাহ দিতেছেন, সেই জায়গার মধ্যে নিজের আগে না বলবো, নিজের ফায়দাটা লইয়া না বলে একটা বাকি চিন্তা। কথা বলেন নাই? আমরা বর্তমান চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, আগে নিজের পকেটটা ঠিক, আগে নিজের পকেট। এখন বর্তমান কিছু হুজুর আপনারা কিছু বলেন, আগে আপনাদের পকেট ঠিক, বলেন বাকিটা চিন্তা বিকে। কথা বলেন, হুজুর বলেন, মুহতামিম বলেন, মুহাদ্দিস বলেন, যদি বেলাইনে জেলা জায়গা সব আগে পকেট হলো, সব আগে কি পকেট পরে এখন বাকি চিন্তা করে। ফেরেশতারা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবাক হয়ে গেলাম আমরা। আপনি নিজের দিকে তাকান নাই, নিজের স্বার্থের জন্য কিছু আল্লাহর কাছে বলেন নাই, আখির উম্মত যারা আছে তাদের জন্য আল্লাহর কাছে আপনি পেশ করেছেন। আমরা বলি না ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলিনি? মানে কি, আমার যত নেককার উম্মত আছে দুনিয়ার মধ্যে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার সুন্নতকে অবহেলা করবে না, অলসতা করবে না, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার মোহাব্বত ভালোবাসা বাড়িয়ে দিবে, ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ, এই উম্মতরা নামাজ পড়েছে, আমার সুন্নতগুলো ধরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 রাকাত পর পর আমাকে স্বীকার করেছে। আল্লাহ, তোমার কাছে বললাম, আমার উম্মতরা সমস্ত গুনাহ মাফ করে আমার হাত দিয়ে তাকে জান্নাতে নিতে চাও। রাসূলের সাথে জান্নাতে যেতে চান? কে কে হাত তুলেন তো? ইনশাআল্লাহ। জান্নাত সবাই চান? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।
জন্য ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবাক হয়ে গেলাম নিজের স্বার্থের জন্য বলেন নাই, সমস্ত নেককার উম্মতের জন্য আপনি বলেছেন। আল্লাহ সাক্ষী দিয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দেয় যে আমি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আমি ছাড়া, বলেন আমি ছাড়া, বলেন একসাথে আমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন আমার ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খাঁটি বান্দা, আমার খাঁটি রাসূল। সুবহানাল্লাহ। বুঝছেন? যাই হোক, দুজনে আদান প্রদান কথা বলা বললো তো। আর জাহান্নামের দৃশ্যগুলো আল্লাহ রাসূল যাওয়ার সময় দেখে গেছেন, জান্নাতের দৃশ্যগুলো যাওয়ার সময় দেখে গেছেন। কিছু আপনার সাথে তুলে ধরলাম জুমার সময় জাহান্নামের দৃশ্যগুলো কেমন, যারা খারাপ কাজ করে তাদের জন্য কত ভয়াবহ। কিন্তু যাই হোক, ভয়াবহ সামনে আরো বলুন, কিন্তু আজকে যে মেরাজ থেকে কি আনবেন না আমি এইটা একটু বলে দিই, ঠিক না? আল্লাহ রাসূলের সাথে কথা শেষ। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তুমি না বলছো আমার উম্মতের জন্য কি দিয়ে দিবে? আল্লাহ বলছেন তোমার উম্মত থেকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দেব। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আর 6 মাস রোজা দিয়ে দিলাম। তোমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে 24 ঘন্টার ভিতর আর 12 মাসে 6 মাস রোজা রাখতে পারে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম এবং তোমাকে সাক্ষ্য রাখলাম, আসমান তুমি সাক্ষ্য রাখলাম, ওই উম্মতরা বিনা হিসেবে জান্নাতে যাবে। বিনা হিসেবে আল্লাহ রাসূল তো খুশি, মহা খুশি। 50 ওয়াক্ত নামাজ, আল্লাহু আকবার, খুশি, খুশিতে আনন্দে চলে আসেন 7 আসমানে। আসার পর তো 6ষ্ঠ আসমানে আসলেন, সালাম দিলেন মুসা, খেলা সাথে মুসা সালাম, খেলা সাথে সবাই মুসা সালাম আটকালে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি খবর? বন্ধুর সাথে কথা বলেন, কেমন লাগলো? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। মুসা সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া থাকার পর দূর পাহাড় থেকে আমি আল্লাহর সাথে কথা বলছি, সরাসরি কথা বলি নাই। আদম আলাইহিস সালাম থেকে ধরে এই পর্যন্ত আপনার আজ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে এমন সুযোগ পাই নাই যে সুযোগটা আপনি পেয়েছেন, যে সুযোগটা আপনি এমন সুযোগ কোন নবী রাসূল পাই নাই। অনেক নবী রাসূল তো মহব্বত ছিল, কিন্তু এত মহব্বত আপনার মতো মহব্বত ছিল না, যে মহব্বত এত ভালোবাসা এত ইজ্জত আপনাকে দিয়েছেন যে বাইতুল মুকাররম থেকে, বাইতুল্লাহ থেকে, মানে মক্কা নগর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সরাসরি আরশে আজিমে চলে গেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মত এত বড় সুযোগ, আপনার মত মুহাব্বত আর কেউ নাই। কি বলা হয়েছে, কি আলোচনা হয়েছে বলেন? আল্লাহ রাসূল বলেন হে মুসা ভাই, আল্লাহ আমাকে অনেক আলোচনা করেছেন, অনেক সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আসার সময় তোমাকে কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আর 6 মাস রোজা দিয়েছে। 6 মাস রোজা কথা শুন না কেনা মুসা এমনি আপনি কিতাবের কাছে তুমি 50 ওয়াক্ত নামাজ 6 মাস। ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আমি ছিলাম, বনি ইসরাঈল পুত্র আমার ছিল, বনি ইসরাঈল বড় বেঈমান আমি দেখি নাই। ওরা একত্রে নামাজ পড়তে পারে না, আপনার উম্মত কি করে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আমার বনি ইসরাঈল দলের আজকে শক্তিশালী মজবুত, আর আপনার উম্মতরা অনেক দুর্বল হবে, অনেক কি হবে? দুর্বল হবে এবং হায়াতও কম পাবে। সুবহানাল্লাহ, হায়াতও কম হবে। অন্যান্য নবীর রাসূল উম্মতরা কিন্তু অনেক হায়াত পাইছে, লক্ষ হায়াত পাইছে, আমরা তো এত লম্বা হায়াত পাইনি। কথা বলেন না, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স বুঝনে গেলে
100 বছর, কেউ যদি 110 বছর করে তাহলে তো পত্রিকা বিভিন্ন পত্রিকা এসে বলে এত বছর উনি বেঁচে গেছে। কথা বলেন নাই? এটা ভাগ্য। যদি আল্লাহ কপাল তার ভালো রেখে ম্যাচ যদি ভালো থাকে সে হইতেও পারে। কথা বলেন নাই? যাই হোক, মুসা আলাইহিস সালাম বলে দেখো তোমার উম্মতেরা পারতো না, আমি বলি টেস্ট করে আইছি, ইনি বড় বেঈমান, ইনি সত্যি থাকা সত্ত্বেও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ঈমান আনে নাই, সুতরাং তুমি এক কাজ করো, আবার যাও আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ আমার উম্মতরা পারতো না, ক্ষমায়া দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল এমন তো রহস্য কথা বলেন, এটাও আল্লাহর খেলা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহর খেলা। আল্লাহর খেলা না হলে বারবার আল্লাহর কাছে বলে তো আল্লাহ রাসূল কি খেলা না শুনে? আমার আল্লাহ বলেন আমার রাসূল দুনিয়াতে আসছে, দুনিয়া থাকার পর আমার রাসূল একবার সাক্ষাৎ করে আমার এটা পছন্দ না, আমার রাসূল আমার কাছে বারবার আসবে, আমার কাছে খুব ভালো লাগবে। সবচেয়ে বড় রহস্যটা আমার রাসূল আসবে, কথা বলবে, আর আমি কমায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার গেলেন আরশ আযমে, আল্লাহ আমি তো আবার আসলাম। ইয়া রাসূলুল্লাহ আসেন, বসেন, আপনি যতবার আসবেন ততই ভালো লাগে। সুবহানাল্লাহ, ততই ভালো লাগে। আপনাদের এলাকায় যদি মহামান্য একটা ব্যক্তি যদি আসে আর বারবার আসে আর বারবার টাকা দেওয়া যায়, 20 লাখ 30 লাখ আজকে দিচ্ছে, কালও 30 লাখ, এর সম্মান কিন্তু বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আমার রাসূল কি 30 লাখ 30 কোটি 1000 কোটি সমস্ত জিনিস যা আছে, আপনার দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আছে, দুনিয়ার মধ্যে যত মানুষগুলো আছে, সমস্ত মানুষগুলো, সমস্ত জিনগুলো, সমস্ত আসমানগুলো এক পাল্লা রাখা হয়, আমার রাসূল যদি এক পাল্লা রাখা হয়, আমার রাসূলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই রাসূলের উম্মত আমি। আর আপনি আমার কাছে আসবেন, আমি খুশি হব না? বলেন কি জন্য আসেন? আল্লাহ মুসা ভাই তোমার আটকে আইছি, মুসা ভাই নাকি বলতে আমার বডি ছেলে বর্তরা শক্তি থাকা সত্ত্বেও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার উম্মতের মধ্যে তো 50 শত নামাজ দিয়ে দিছে, আর 6 মাস ধরে আমি দুধ পাইয়া খুশি হয়েছিলাম, কিন্তু উনি যিনি ভিডিও দিচ্ছেন, উনি আটকে দিচ্ছেন, একটু কমায় দেন। আল্লাহ বলেন যান যান 5 শত নামাজ পড়ে দিলাম। আসতে তো নামাজ তো খিচুড়ি বাবা করতেছে নাকি? নাকি বিরিয়ানি পায়েস হতেছে, মিষ্টি জিনিস, মুখে মিষ্টি ভাষা কথা করবে, মিষ্টি আওয়াজ করবে, আজকেই তো আপনি আল্লাহর কাছে খুশি করাবেন। কিন্তু এটা মনে রাখবেন, আজকে কিন্তু ব্যক্তিগত কোনো আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নামাজ নেই। আপনার আমল দিয়ে, আপনার নামাজ দিয়ে, আপনি নবীর দুরূদ দিয়ে, আপনি সব দিয়ে আল্লাহকে খুশি করাবেন, রাসূলকে খুশি করাবেন। আল্লাহ বলে দিয়েছে খুশি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হওয়ার সাথে সাথেই। কথা বুঝেন না? আর আমরা কেউ যদি উনি তো কিছু বলেন আল্লাহ, 5 ওয়াক্ত কমাই দিলাম, 5 ওয়াক্ত কমাই দিছে, আবার আইছে, আবার ওই বয়স কোনো 6 কোন আটকালিস বলেন না, এইভাবে তো চলতো না, আরো কমানি হতো না, বলকে আবার যাইতে আর যাও, তুমি গেলে কিছু হবে না, তুমি গেলে বয়স আল্লাহ খুশি হয়ে যাবে, তুমি গেলে সব কে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। সুতরাং তোমার দেওয়ার মধ্যে কোনো বাধা নাই, তুমি যাও। আবার গেলেন আল্লাহর কাছে, বলেন ইয়া আল্লাহ, আবার আসলাম, যাওয়ার সময় আবার বাধা দিল মুসা, তো মুসা তোমার আটকে দিছে, তো হ্যাঁ আল্লাহ এখন আমি কি করবো? আল্লাহ ট্রেনিং পাঠ্য এত দেখে গেছে দুনিয়া অবস্থাটা, আর আমি তো আমার উন্নতি চলতেছি, নতুন নিয়ে আমল করবো, নতুন শুনুন ওরা পারে কিনা, আপনি যদি আবার একটু কমাই দিতেন। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি বাধা দেব না, আমি আরো 5 ওয়াক্ত নামাজ কমাই দিলাম, আর 6 মাস রোজা ছিল, 1 মাস রোজা কমাই দিলাম, সুবহানাল্লাহ। 5 মাস রোজা আর কি 40 সপ্তাহ আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, 1 মাস রোজা কম, 10 ওয়াক্ত নামাজ। আবার আসলেন মুসা, আবার মুসা ইয়া রাসূলুল্লাহ, এইটা সম্ভব না, আবার যান, আবার যান। আল্লাহ আবার যান, আর মনে মনে কিতাবের মধ্যে পাওয়া যায় এতে আল্লাহ খুশি, রাসূল খুশি, আল্লাহ খুশি, রাসূল খুশি, এত কোনো বিরক্ত না, এত কি নাই বিরক্ত নাই। আমরা তো বিরক্ত কি করি, ভাব প্রকাশ করি, এই আমার দিয়ে আবার সেটা আল্লাহর কাছে অবস্থা নেই, আল্লাহর কাছে অবস্থা। আল্লাহ বলেন আল্লাহুল গনিয়ুল হামিদ, আল্লাহুল
কোনো অভাব নাই, আমার রিজিকে ভরপুর। মনে করো আলিশান্তি মানুষরা, আজকে সমস্ত আলিশান্তি সমাজের মানুষ ঘরে হিসাব করে দেখো, কমসে কম এই এলাকায় হিসাব করে দেখো, মাদ্রাসা সহ তোমাদের এলাকাতে কমসে কম 10 মণ 30 মণ চাউল কি হইতেছে, ব্যবহার হইতেছে, ব্যবহার হইতেছে। মনে করো আমাদের চাউল ব্যবহার হয়ে গেছে, এরকম ভাবে আলিশান 30 মণ 40 মণ চাউল ব্যবহার করা হয়, পুরা বাংলাদেশের 9 মণ চাউল ব্যবহার হইতেছে, পুরা দেশের মধ্যে 9 মণ ব্যবহার করা হইতেছে। ও আমার উম্মতরা বলেছেন, আল্লাহ বলেছে, ও আমার বান্দারা মনে রাখো, যত রিজিক আমি দেই আমার রিজিকের মধ্যে কোনো কমতি নাই, কলার কোনো কমতি নাই, আপেলের কোনো কমতি নাই, মালটার কোনো কমতি নাই, বড়াইয়ের কোনো কমতি নাই, আছে নাকি? একটা জিনিস খেয়াল করেন, দেখেন বর্ষাকাল আসলে পানি কোথা থেকে আসে, বর্ষা চলে গেলে পানি কোথায় চলে যায়? কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও আমার বান্দারা, তোমরা হইলো ফকির, তোমরা হইলো মিসকিন, তোমরা হইলো অসহায়, আমার কাছে হাত বাড়ায় দাও, আমি আল্লাহ হাত ফিরিয়ে দেব না। আমি হলাম ধনী, আমি হলাম গনি, আমার কাছে অভাব নাই। টাকা বলো, পয়সা বলো, রুপিয়া বলো, দিরহাম বলো, যা যা বলো, যে দেশের যে প্রয়োজন আমার আল্লাহর কাছে ওই দেশের ওই প্রয়োজন সব কিছু আমি রেখে দিয়েছি। কিতাবের মধ্যে আছে, মনে করেন সমস্ত জিনিসগুলো শেষ, আল্লাহ বলেন আমি মনে করে তোমাদেরকে দিয়ে দিলাম, হুবহু তার চেয়ে বেশি হয়তো আবার হয়ে গেছে। এটা হলো আল্লাহর খেলা। এর খেলা আল্লাহর খেলা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আইছেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই, আপনি আসাতে আমি খুশি হয়ে গেলাম। যান যান, আরো 5 ওয়াক্ত নামাজ আমি কমাইয়া দিলাম। এরকম দিনবারে 10 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলে কত হইল? 30। এবং আর 1 মাস নামাজ কমাই দিলাম। 4 মাস 30 আর এটা কি 4 মাস। আল্লাহ রাসূল 30 70 20 50 খুশি আয়া বললাম, আয়া আবার আটকেছে কই? ওই আটকেছে মুসা তো আমার ভালো দিনে কথা বলেন না, মুসা কথা বলা আছে না, মুসা যদি না আটকাইতো তাহলে আমরা তো ভবিষ্যতে নামাজ পড়তে মুসা খুশি না আমরা, বাবা কথা বলেন মুসা খুশি না। কিন্তু কিছু কিছু লোক বলে মুসা যে এত জ্ঞান করছে বানা করে ধরতো, আরো নামাজ পড়াই দিত, আরো নামাজ পড়াই এটাও তো মুসা বলবে, এটা আল্লাহ রাসূল করে না, পরে কি করতে পারে? এরকম ভাবে প্রত্যেকটা ঘটনা কত সময় লাগবে, এরকম ভাবে কমাইতে 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 9 বার আল্লাহ রাসূল কাছে গেছে, আল্লাহ কাছে সুবহানাল্লাহ, কত কাছে? আসলাম কত হলো? 9টা 9 কত হলো? 9 বার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তেই পারবে, তোমার উম্মত পড়তেই পারবে, তোমার উম্মত পড়তেই পারবে। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন, তাকিদ দিয়ে কথাটা বলছেন আল্লাহ রাসূল, তাকিদ দিয়ে জিনিসটা গ্রহণ করে বলেছেন, কথা বলেছে। এখন এই গ্রহণটা কি হয়? মুসার কাছে এই বিষয় পাওয়া যায়। এমনিতে আসলে মুসার কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম বলে, ভাই কি খবর? ভাই খবর খুব সুন্দর খবর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আর 1 মাস রোজা দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, এটা বর্তমান এটা আবার যা আবার যা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, হে মুসা ভাই, আল্লাহ আমাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, একটু আগে তাকিদের কথা বললাম, 3 বার তাকিদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, 1 মাস রোজা রাখতে পারবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, যে সওয়াব হবে। সুতরাং 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, 6 মাস রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর 1 মাস রোজা রাখবে, 6 মাসের রোজার সওয়াব আর 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ খুশি হয়ে তার আমলনামা দিয়ে দেব। সুবহানাল্লাহ।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, যে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন, এমনকি উপকারের কথা বলে দিয়েছেন যে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, 6 মাস রোজা রাখলে যে সওয়াব পাওয়া যাবে, 1 মাস রোজা রাখলে 5 ওয়াক্ত নামাজ পড়লে একই সওয়াব পাওয়া যাবে। সুতরাং দ্বিতীয়বার যাওয়া আমার দ্বারা সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করে আমাকে সমাপ্ত করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ভাই, তুমি যাও। খুশি হইলাম, যাও উম্মতের কাছে দোয়া করি, তোমার উম্মতের ভেতরে এই আমলগুলো করতে পারে জানে। তখন আল্লাহ রাসূল বলেন, এ মুসা ভাই, শুনে রাখো, শুনে রাখো, আমার উম্মতের মধ্যে কেউ 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ, জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমার উম্মতের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস, সারা বছর 11 মাসের পর রমজান মাসে 1 মাস রোজা রাখবে, খোদার কসম, আল্লাহর কসম খেয়ে আমি রাসূল বলতেছি, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আল্লাহ তুমি তো মালিক, তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, তুমি চন্দ্র সূর্যের মালিক। আল্লাহ আমার এই উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই উম্মতরা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখছে, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। তারপর তার যত সগীরা গুনাহগুলো আছে, তুমি সগীরা গুনাহগুলো মাফ করে তাকে জান্নাতবাসী তুমি করিয়া দাও। তাকে কি দাও? জান্নাতবাসী করিয়া দাও। যদি জান্নাতবাসী করিয়া দাও, তখন কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? বুঝেন না? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন? পড়েননি? পড়েন না তো? সর্বদা নামাজ পড়তে কি করতে হবে? যতই কিছু করেন না কেন, নামাজ পড়তে হবে। নামাজের হিসাব কবরের মধ্যে একটা কি হবে? কি শুরু করব? নামাজের হিসাব হবে, বুঝছে? কি হিসাব হবে? নামাজের হিসাব হবে। আস্তে বন্ধ করে নিয়ে, হ্যাঁ, নামাজের হিসাবে যতই কাজ কর্ম করেন না করো, নামাজ ঠিক রাখবেন। কি রাখবেন? নামাজ যদি ঠিক রাখেন, দেখবেন আস্তে আস্তে আপনার অন্তর কি দেবে? ঠিক হয়ে যাবে। দেখবেন আল্লাহ আরশ থেকে, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আমরা কোরআন শরীফে আছে, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেক জায়গা আছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وأقيموا الصلاة وآتوا الزكاة। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আল্লাহকে সামনে রেখে, হাজির নাজির রেখে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা দেখ, আমার শেষ নবী উম্মতের মধ্যে আল্লাহু আকবার বলে আমার কাছে সারেন্ডার হয়ে গেছে। তখন ফেরেশতারা দৌড়ে বলবেন, আল্লাহ আমার একটা সুযোগ করে দেন, একটা ব্যবস্থা করে দেন, আপনার কাছে দরখাস্ত দিলাম, আমি আজকে আলীর সামনে যাবি মসজিদে যাব, আলীর সামনে যাবি মসজিদে গিয়ে দেখবো কে কে আসার নামাজ পড়েছে, কে কে আজকে আলোচনা শুনছে। আল্লাহ এই সুযোগটা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা যা এই সুযোগ করে দিলাম, কিতাবের মধ্যে আছে শুধু এই সুযোগটা দেখার জন্য হাজার হাজার ফেরেশতা নয়, চতুর্দিকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ। এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এরকম ভাবে আসমান পর্যন্ত ফেরেশতা লেগে গেছে। সমস্ত ফেরেশতাগুলো উপর দিকে তাকিয়ে আলীর সামনে যাবে মসজিদে তাকিয়ে আছে। আর বাস্তব ঘটনা থেকে বলছে, এশার নামাজও পড়ছে, সবাই মেরাজের আলোচনা শুনতেছে, আল্লাহর কথাও শুনতেছে, রাসূলের কথাও শুনতেছে। তখন সমস্ত ফেরেশতাগুলো হাত তুলে বলেন, আল্লাহ, ও আল্লাহ, ও রহমান, ও রহিম, ও মালিক, তুমি যা বলেছো সত্য বলেছো। বাস্তব আলীর সামনে যাবি মসজিদে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লো, জুমার নামাজ আদায় করলো, আসর নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় করলো,
নামাজ আদায় করে নাই, তার উপর আজকে আলোচনা করার জন্য, সবে মেরাজে আলোচনা করার জন্য সবাই বসে গেলেন। আল্লাহ সাক্ষ্য হয়ে গেলাম, তাদের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে আমরা আস্তাগফিরুল্লাহ করি, সমস্ত গুনাহগুলো তাদের তুমি মাফ করিয়া দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এই ফেরেশতারা যে হাত তুলছে, কিয়ামত পর্যন্ত হাত আল্লাহর কাছে রাখবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। এবং শুধু কার জন্য? এবং শুধু কার জন্য? আমাদের জন্য না। আমরা নামাজ পড়লে না শুধু গ্রহণ করতে পারবো, আর নামাজ না পড়লে শুধু গ্রহণ করতে পারবো? হ্যাঁ, নামাজের সময় আপনারা কি করেন? উল্টা পাল্লা করেন। কথা বুঝেছে? ঘুমানোর সময় আপনারা উল্টা পাল্লা করেন। কথা বুঝেন? তো মুসা আলাইহিস সালাম বিদায় দিয়ে দিলেন। খেলা শুধু কথা নাকি? মুসা আলাইহিস সালাম বিদায় দিলেন, যাও ভাই, খুশি হলাম, তোমাকে দেখে আমি আনন্দ পেলাম, গর্ব করলাম, অহংকার করি, কাল কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম কেন এই কথা বললেন? মুসা আলাইহিস সালাম বললেন, কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মতরা দৌড়াদৌড়ি করবে। যে সমস্ত নবীর উম্মতরা আছে, ওই নবীর উম্মতরা দৌড়ে যাবে। আদম আলাইহিস সালামের সময় যে সমস্ত উম্মতরা ছিল, সমস্ত উম্মতরা আদমের কাছে যাবে। কার কাছে যাবে? জোরে বলেন, কার কাছে যাবে? একটু জোরে বলেন। আপনারা কি মুখ সব শেষ করে দিয়েছেন নাকি? আজকে তো আল্লাহ আল্লাহ করবেন, জিকির করবেন, তাহলে ভালো লাগবে। জোরে বলেন, কার কাছে যাবে? আরো জোরে বলেন, কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবেন আদম আলাইহিস সালাম কাছে যাবে। কার কাছে যাবে? আদম আলাইহিস সালাম কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতরা, আমার সাহস নাই, কি নাই? আমার সাহস নাই আল্লাহর কাছে সুপারিশ করা। তোমরা এক কাজ করো, মুসার কাছে চলে যাও, কারণ মুসা আল্লাহর সঙ্গে বেশি তর্ক বিতর্ক করেছে, সেই আজকে টক্কর দিতে পারবে। যাও যাও, মুসার কাছে যাও। এমনি ভাবে সমস্ত নবীর উম্মতরা মুসার কাছে চলে আসবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও উম্মতরা, ভালো করছো আমার কাছে আইছো, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তোমরা শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উনি যদি আজকে সুপারিশ করে, তাহলে আজকে ফয়সালা হবে, আজকে কি হবে? বিচার হবে। উনি যদি সুপারিশ না করে, আজকেও বিচার হবে না। সেই নবী উম্মত। এই জন্যই মুসা আলাইহিস সালাম বলেন, কিয়ামতে কি হবে? এই কথাই। দেখো, মুসা থেকে আসলেন, খেলা আছে আপনাদের? প্রত্যেক আসমানে তো অনেক নবী রাসূল আছে, একজন লাগে দুইজনের সাক্ষাৎ আছে, বাকিরা দেখবো না? সাক্ষাৎ করে না তো কোনো তখন আছে দেখা। তাই সমস্ত নবীরা আসমানে এখন বলছে, হ্যাঁ আদম, তোমার সাথে সাক্ষাৎ আছে, নবী গেল, আমরা তো একটা সুযোগ পেয়েছে ব্যবস্থা। আদম বলতেছে, চলো আজকে ফজর নামাজ বাইতুল মুকাদ্দাস পড়ো। কোথায়? কোথায় পড়ো? বাইতুল মুকাদ্দাস পড়ো। সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাস হাজির হয়ে গেছে। আপনারা কি না আসতে করা? আমার মনে হয় আমার তো গলা বলা না, কণ্ঠ বলা না, যার কারণে আমরা কি রে ভাই, আজকে যদি আমার কণ্ঠ বলা হইতো, সুর হইতো, মধু হইতো, মুখের মধ্যে মধু থাকতো, দেখতেন মসুদ বর্ত সব হইতো। তা আমরা তো ঘটনা বলা করে সাদা গুছাই করি না, আবার এদিক সেদিক লাগাইয়া করতে না। কথা বলতেন নাই, সুবহানাল্লাহ বলেন, এই কথা বলতে পারি না। এই জন্য আপনারা, আমিও দুর্বল, আপনারা দুর্বল। ওই যে আল্লাহ বলে বলে মানুষকে দুর্বল, সে দুর্বল না, আমরা বেশি মরে গেছে বলে। অথচ হাদিসের কথা কথাই তো বলা হয়েছে স্পষ্ট করে, যদি কেউ মন করো, যদি সুবহানাল্লাহ বলে, এক সুবহানাল্লাহ কথা জান্নাত হয়ে যাবে। এই এক করে ধরে নিয়ে আসতে পারো। মুহাম্মদের সাথে বলবেন, কি সাথে বলবেন? মুহাম্মদের সাথে বলবেন, মুখটা খুললে বলবেন। কি? মুখটা খুললে বলবেন। শীতের সময় গরম লাগে, আমরা কোথায় আতে হ্যাঁ বিলের মতন গিয়ে বললে এখন তো লাগিয়ে পালাম, তাই না? আমরা বিলাই নাকি? শেষ করবো কাম করবো, শেষ করবো কাম করবো। খুশি না বাজা? খুশি। খুশি হলে সুবহানাল্লাহ আসতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ
মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ বলবেন পাবে না। কথা বুঝছেন? যাই হোক, সমস্ত নবী রাসূলরা বাইতুল মুকাদ্দাস চলে আসলেন। কোথায় চলে আসলেন? বাইতুল মুকাদ্দাস চলে আসলেন। আসার পর এখানে সমস্ত নবী রাসূল কাতার হয়ে বন্ধ হয়ে দাঁড়ায় আছেন, বসে আছেন। আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, অনেক নবী রাসূল। কয়জন নাম বলবো বুঝলি? ইদ্রিস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, অনেক নবী রাসূল এখানে কি বসে আছে, সবাই বসে আছে। আমার নবী আইছে, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম যখন দরজা দিয়ে প্রবেশ করলেন, সমস্ত নবী রাসূল আমার নবীকে দেখে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, দাঁড়ায় দিয়ে সম্মান করলেন। আর ওই বাইতুল মুকাদ্দাস এমন হয়েছিল যে মনে হয় এতদিন ছিল অন্ধকার, আমার নবী প্রবেশ হওয়ার কারণে ওই বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে আলোতে আলো। আমার নবী আসলেন, সবার সঙ্গে সাক্ষাৎ করলেন, দেখা করলেন, কথা বললেন। কথা বলার পর ফজর নামাজের 2 রাকাত সুন্নাত আছে কিনা বলেন? সুন্নাত আদায় করলেন। আদায় করার পর আমার রাসূল আদব সহিত নামাজের কাতারের মধ্যে বসে গেছেন। সবাই বসে গেছেন। আজকে ইমামতি কে করবে? আজকে নামাজে ইমামতি কে করবে? সমস্ত নবী রাসূলের মধ্যে মন হয় সম্ভবত ফানা হিসেবে তো আদম পা মুরব্বী হিসেবে আদম আলাইহিস সালাম, হ্যাঁ, তর্ক বিতর্ক হিসাবে যদি যায় মুসা, হ্যাঁ, নম্র পদ্ধতি চাই ঈসা। কথা বুঝলি? হ্যাঁ, আর এরকম সবাই ধারণা করছে। আমার কিতাবের মধ্যে আছে আমার নবী রাসূল, আমার যে রাসূল মুসলিম ধারণাই করে করে বসে আল্লাহ আল্লাহ নামাজের সময় হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বাইতুল মুকাদ্দাসের ফজর নামাজের জামাতের ইমামতি একমাত্র যোগ্যই আপনি। সেই নবীর উম্মত হইলাম আমরা। একজন নয়, 2 জন নয়, 3 জন নয়। আয় আলী শক্তি যুবক ভাইরা শুনে রাখো, আশিকে রাসূল দাবি করো, সেই রাসূল একজন নয়, 2 জন নয়, 1000 নয়, 2000 নয়। কিতাবের মধ্যে আছে 1,24,000, কেউ কেউ বলেন 2,24,000। সমস্ত নবী রাসূলের ইমামতি করেছেন আমার রাসূল। বাইতুল মুকাদ্দাস কি করলেন? ইমামতি করলেন। আল্লাহ রাসূল তো খুশি হয়ে গেলেন। জিবরাইল তুমি বলো কি? আদম আলাইহিস সালাম এখানে, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে, ওরা কি সম্মান দেয় না? হ্যাঁ, ওনারা থাকেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর না আসবেই যোগ্য। এর দ্বারা তো বোঝা গেল যে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ। রাসূল সর্বশ্রেষ্ঠ। দু জাহানের কে? আল্লাহ রাসূল কে? কে? আল্লাহ রাসূল দু জাহানের বাদশা। বাদশা নামাজ পড়াবে না, পড়াবে কে? বলেন, বাদশা নামাজ পড়াবে না, পড়াবে কে? আমার রাসূল দুনিয়াতে বাদশা, আখিরাতে বাদশা। সে যোগ্য বাদশা হিসেবে বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 2 রাকাত নামাজ আদায় করার পর উনি কোথায় আসলেন? বাইতুল্লাহ থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে কোথায়? মক্কা। কোথায়? বাইতুল্লাহ থেকে আসলেন, মক্কাতে আসলেন, কাবা ঘরে আসলেন, কাবা ঘরে নামলেন। নামার পর এখানেও আসলেন। এখানে একটা রহস্যময় আরেকটা জিনিস আছে, আপনাদের খেয়াল রাখবেন। কিতাবের মধ্যে রহস্যটা কি? আমরা আপনার একটা উদাহরণ দিই সহজে বুঝবেন। আমরা অনেক সময় ঘুমান না, ঘুমাননি কথা বলেন, ঘুমাননি সজাগ আছে না? সজাগ আছে নি সবাই? আচ্ছা, টেস্ট করে দিই সজাগ আছে কিনা। বলেন তো জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আঙ্গুল তুলে বলেন, এক আল্লাহ, এক আল্লাহ। সজাগ আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আপনারা ঘুমান তো অনেক
অনেক সময় ঘুমাইলে আপনারা দেখবেন বলে এমন একটা ঘুমাইছে এই ঘুমের মধ্যে মনে হয় যে দুনিয়ার কাজ হয়ে গেছে। ঘুমুতে মনে হইতেছে যে আজকের মতো ঘুম কোনোদিন হয় না। এরকম হয়নি? হ্যাঁ, এরকম হয়নি? এরকম তো সবারই ক্ষেত্রে কিন্তু হয়। আমার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হয়েছে, কোনো না কোনো সময় হয়েছে। দিনে বলো 1 ঘন্টা ঘুমাইছে, মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা ঘুমাইছে। 1 ঘন্টা পর আপনি ফিনিশ হয় না, অথবা আপনার নাতি অথবা আপনার মেয়ে ডাক দিছে, ডাক দেওয়ার ঘুম তুলছেন, আলহামদুলিল্লাহ। এত ঘুম, এত আরাম একটা ঘুমটা, এত ঘুম, কয় ঘন্টা ঘুমাইছি আপনি ভেবেছেন 1 ঘন্টা ঘুমাইছে? 1 ঘন্টা ঘুমাইছি, আমার তো মনে হয় যে 6 ঘন্টা ঘুমাইছি। মনে হয় কি আপনাদের কাছে এই জিনিসটা বুঝালাম কেন? রাসূলকে বোঝানোর জন্য। আমার রাসূল যে বাইতুল্লাহ থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, একটু সময় ব্যবহার সবার আছে কথা খেলবে না, সময় ব্যবহার সবার আছে কথা বুঝে যুবক ভাইয়েরা কি কর কথা বুঝলে যুবক ভাইয়েরা, আর তোমরা বুঝতে পারো আমি বুঝতে পারছি, বুঝো তো তোমরা সবাই। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলে একটা সময় ব্যবহার সবার আছে। আর কত দূরই এক আসমান থেকে আরেক আসমান, আরেক সাথে আরেক সময় লাগবে না? এই আসমান থেকে ওই আসমানে গেলেন 7 আসমান গেলেন, 7 আসমান থেকে ওইখান থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর গেলেন, বাইতুল মামুর থেকে আরশে আজিম। সময় ব্যবহার সবার আছে না? কিতাবের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে আছে যে আল্লাহ রাসূল যখন রওনা দিয়েছেন তখন আল্লাহ বলে হেরা বিরাট বন্ধ হয়ে যাও, আমার সেকেন্ড বন্ধ করে দাও, আমার সময় বন্ধ করে দাও, আমি যখন বন্ধ হব তখন তুমি সময় চালু করে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগর থেকে যেখান থেকে চলে গেছেন ওইখানে এসে দেখেন যেই জায়গায় নামাজ পড়লেন সেই জায়গার মধ্যে একটা ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে একটু নড়াচড়া করতেছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল এসে দেখেন ওই জায়গাটা এখনো নড়াচড়া করতেছে। তো 1 ঘন্টার ভিতর এই রাতের ভিতর সব কাহিনী আল্লাহ করাইছেন। আর এদিক দিয়ে সবার এমন ঘুম আল্লাহ দিয়ে দিছে, এর ভিতরে আল্লাহ সব আল্লাহ রাসূল সব কাজ বাজ করে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা আবু জাহেল বলল, কারে বলল? আল্লাহ রাসূল আর কি করবো, সাসাই একটা পাইছে, আমি একটা সাসা পাইছে। সাসা কিন্তু ভালো ছিল, সাসা কি ছিল? ভালো ছিল। খারাপ হয়েছে কি লেগে? হ্যাঁ, নবী হওয়ার, বুঝেছি, নবী হওয়ার কারণে খারাপ হয়ে গেছে। কিন্তু এই আবু জাহেল কিন্তু রাসূলকে অনেক মহব্বত করছে, আবু লাহাব রাসূলকে অনেক মহব্বত করছে, কিন্তু মহব্বত দেখে গেছে কোন সময়? যখন সে নবী দাবি করছে, যখন সে এটা ওই ইতিহাস রবিউল আউয়াল আসলে ইনশাআল্লাহ এই ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তখন আবু জাহেলের সামনে আইয়া, চাচা আজকে রাতে ঘটনা বেটা। আবু জাহেল তুমি কি কও? তুমি কি পাগল হয়ে গেছো কি? নাউজুবিল্লাহ। তুমি কও কি? এখান থেকে বাইতুল্লাহ থেকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে তো বহু সময় লাগে, গাড়ি নাই, সোয়ার নাই, কিছু নাই, ঘোড়া দিয়ে আনাইতে হয়, উঠ দিয়ে আনাইতে হয়, কতদিন লাগে। আর তুমি রাত্রে ভিতরে গিয়ে লাগা বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে লাগা আবার রাস্তা আসবে এঙ্গে ব্যাঙ্গে সেঙ্গে বের হয়েছে। মানে রাসূলের কথাটা আত্মাই দিল। নাউজুবিল্লাহ। রাসূলের কথাটা বাদ দিল। শোনা মুহাম্মদ, তুমি যদি বাস্তব তোমার মেরাজ হয়ে থাকে সবার সামনে বলতে পারবা? আল্লাহ রাসূল বলে, এটা কি করে? আমার সত্য ঘটনা আমার সাথে হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, এটা বলতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? অবশ্যই বলবো। এটাও একটা দাওয়াত হয়ে গেল। আবু জাহেল মনে করছিল এই দাওয়াত দিয়ে কি করবো, রাসূলকে কি করবো, অপমান করে দেবো। এতে রাসূলের কি হলো না, মহব্বত হবে। আবু জাহেল ডাকলে মক্কা নগরের মানুষেরা কে কোথায়? আয় আয় মুহাম্মদ কিছু কথা বলবে, ওই কথার ভিত্তিতে আমরা কথা বলবো, তোরা সবাই আয়। সমস্ত মক্কা নগরের মানুষরা আসলো, আসার পর বলতেছেন, আবু জাহেল বলতেছেন, হে মুহাম্মদ তুমি দাঁড়ায় যাও, দাঁড়ায় তোমার কথাগুলো বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের সামনে, আবু লাহাবের সামনে, মক্কা নগরের কাফেরদের সামনে এই ঘটনাগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ। এতে অনেক মানুষগুলো ঘটনা শোনার পর ইসলাম গ্রহণ করে বলছেন, আবার অনেকে ধিক্কার দিচ্ছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার রাসূল
যে ঘটনা বলছে এটা 100 সত্য। ওইখান থেকে আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক শব্দটা হয়েছে ওইখান থেকে সিদ্দিক উপাধি পেয়েছে। এর থেকে আবু জাহেল নাম হইল খাস হইল, হ্যাঁ খাস হইল আবু জাহেল। আবু জাহেল কি হইল না, বললাম কি হইল কি, ডাক দিলাম যে হ্যাঁ কবে হ্যাঁ কয় কি দেয়া, এটা বিশ্বাস করতো না, এটা উল্টানো হইল না, কথা বুঝেছে। আর যারা রাসূলকে হ্যাঁ প্রতিপন্ন করেছে তারাকে বলছে তুমি এই কথা প্রচার করো না, তুমি এই কথা কি করো না, প্রচার করো না। প্রচার করলে সমস্যা আছে, প্রচার করলে কি আছে, সমস্যা আছে। সমস্যাটা কি, রাসূল যদি প্রকাশ করে সমস্যা হলো এটাই, তারা রাসূলের কথা শুনে মুসলমান হয়ে যাবে। বড়টা সুবহানাল্লাহ, মুসলমান। এই জন্য আবু জাহেল বলতেছে এই বাতিজা আর এই ধরনের দরকার নাই, আমার মুসলমান এই থাক এই পদ্ধতি। আর মনে মনে ভাবতেছে করলাম কি হইল কি, করলাম কি হইল কি, করলাম কি হইল কি, করলাম কি, মানে তসবিহ হয়ে গেছে। আপনি বলেন না সুবহানাল্লাহ, এর তসবিহ হয়ে গেছে, করলাম কি হইল কি, করলাম কি। আবু জাহেল জায়গা বসে না, হ্যাঁ আমার রাসূল, কে আমার রাসূল, শুধু আমার রাসূল না সমস্ত নবীগণের রাসূল বলতে সুবহানাল্লাহ। এই রাসূল নিয়ে পকেটটা করা আছে, আর আমার আল্লাহ ভাই দেখবেন। হ্যাঁ আবু জাহেল বলতেছে না হ্যাঁ মুহাম্মদ আল্লাহ ঠিক আছে, তুমি বাইতুল মুকাদ্দাস থেকে গেছো, আসমানে গেছো, মেরাজে গেছো, আরশে আজিম গেছো, ভালো কথা। বাইতুল মুকাদ্দাস কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, এটি তুমি আজকে বলো। আমি যদি এখন আমি মসজিদে কত আছে আমি বলছি কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, হ্যাঁ এটা কই আমি আটকেছি, মানে যে না করতে হ্যাঁ আমার কি করবো, ফালতে পারা। এখন আল্লাহ চুপ হয়ে গেল, চুপ হইয়া চোখ বন্ধ করল। এমনি আল্লাহ জিবরাইল বসে থাকিস না, আমার রাসূলকে অপমান করে যদি আবু জাহেল পাগল হয়ে গেছে, আর দেরি করিস না, বাইতুল মুকাদ্দাস পুরোটাই রাসূলের সামনে তুলে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আসসালাম আর বসে থাকে নাই, আল্লাহ রাসূল কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টপ টপ করে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে আপনি বলে গেলেন। চক্ষু বন্ধ করে সমস্ত দরজাগুলো বলে বললেন, সমস্ত জানালাগুলো বলে বললেন। বলে বলে আবু জাহেল চাচা, বাইতুল মুকাদ্দাস এতটা দরজা আছে, বাইতুল মুকাদ্দাস এতটা জানালা আছে, বাইতুল মুকাদ্দাস এতটা ছিদ্র আছে। আবু জাহেল অবাক হয়ে গেল, ব্যাপার কি? বাইতুল মুকাদ্দাস যারা যারা সফর করেছে, যারা যারা ওই দেশে ব্যবসা করার জন্য গেছে, তারা বলে আবু জাহেল আল্লাহর রাসূল যে কথা বলছেন এটা সত্য। আবু জাহেলের লোকেরা সত্য প্রমাণ করেছে, তাহলে বুঝা গেল মেরাজ সত্য, মেরাজ সত্য। আবু জাহেলের লোকেরা যদি মেরাজ সত্য প্রমাণ করতে পারে, আবু জাহেলের লোকেরা যদি রাসূলকে সত্য প্রমাণ করতে পারে, আমি তো রাসূলের উম্মত, আমরা কেন মেরাজকে সত্য বলবো না? মেরাজ কি এটা রাসূলের সংক্ষিপ্ত মেরাজের সত্য, বুঝছেন তো? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে সমস্ত ঘটনাগুলো করার পর এই সামনে এসে আবু জাহেলের সামনে বললেন। আবু জাহেলের সামনে বলার পর আবু জাহেল কি তুলে ধরলেন, একটা পর একটা আটকালেন, আর আল্লাহ রাসূল একটা পর একটা কি উত্তর দিয়ে সহিহ সূত্র দিয়ে প্রমাণ করে দিলেন যে না, বাস্তব আমার মেরাজ হয়েছে, বাস্তব আমার আল্লাহর সাথে কথা হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনা কবে হয়েছে? আজকে দিবাগত রাতে, আজকে দিবাগত রাত বুঝে আছে কয় তারিখ? 16 তারিখ। ইংরেজি মাসের 16 তারিখ, 27 রজব। কি 27 রজব? আমি জোর শুরু করেছি 26 রজব, এখন হলো কি 27 রজব। হুজুর আপনি হুজুর এই বিষয়ে কথা শুরু করেছেন, কেটকেটা ভালো লাগে না। জোর শুরু করলেন 27 রজব, 26 রজব, এখন 27 রজব। কি ব্যাপার? 2 ঘন্টা ভিতরে কি পরিবর্তন হলো নাকি? আরবি মাসটা আগে আসে, মাসটা কি আগে আসে। কোন সময়? আরবি মাসটা সূর্য যখন ডুবে যায় তখন আরবি মাসটা পরিবর্তন হয়ে যায়, তখন তারিখ কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর আপনাদের ইংলিশ পেন্টে আপনারা যেটা মুখস্থ রাখেন, কি যেটা মুখস্থ রাখেন, এটা রাত 12টার পর কি হয়, পরিবর্তন হয়। চাঁদ প্রাণ দিয়ে জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা যে হয়ে আল্লাহ করেছে সেই তারিখটা কোথায় পরিবর্তন হয়? আর সব হয়েছে না
পরিবর্তন হওয়া, বুঝলেন? ঘাট পাওয়াটা হয়, ঘাট পাওয়া হয়, উল্টা সিধা হয়, ভাই কিনা? এটা ঠিক না, এটা কি? যাই হোক, রাসূলের মেরাজ হয়েছে, আল্লাহ রাসূলকে মেরাজ করেছেন। এখান থেকে শিক্ষা আমাদের দরকার। রাসূল এখান থেকে সব কিছু নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন, 1 মাস রোজা নিয়ে এসেছেন, এবং কিছু উপকারী জিনিস নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কি উপকারী? আদেশ নিষেধ। কি? 1 নম্বর কি? আদেশ নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত ইসলাম শরীয়তে আদেশগুলো আছে সেটা কি করবে? পালন করবে। যে নিষেধ আছে কি করবা? বর্জন করে দেবা। এটা কি করবা? আমল। 2 নম্বর দান করবা। কি করবা? দান করলে কি করবো? না ভালো লাগবে, আমি দান করছি, কিন্তু এমন ভাবে দান করবো না, এই শোন আমি দান করছি, আমার বড় লোক এরকম হয় না? হ্যাঁ, আসেনি? কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ করবো কে? ইমাম এবং মুসল্লি। যেরকম সভাপতি সাহেব, ভাই শোনেন এমন প্রায় 2 লক্ষ টাকা দিচ্ছে, আসেন না কেউ 5 লাখ টাকা দেবে, 10 লাখ দেবে, হ্যাঁ এই আপনার পছন্দ করবো না? কথার কথা সভাপতি সাহেব আপনার নাম পায় না, বলতে এই সভাপতি সাহেব আমি 3 লাখ টাকা দিলাম, আমার নাম বলবে কেন? এটা হলো আপনার অহংকার করা। কি হলো না? অহংকার করা। হাদিসের মধ্যে আছে 1 হাতে দিবেন, বাম হাতে যেন না জানে। আবার এমন জায়গা দিবেন যে আপনাদের হাত দিয়ে দিয়া আর যেন দেয়। কিছু কিছু ক্ষেত্রে কথা বুঝেছে, দান করবেন বাম হাতে না জানে, কিন্তু মসজিদের ক্ষেত্রে আপনি যদি 10 টাকা দান করেন আপনাদের হাতে হ্যাপি স্টে দিবেন। এটা হলো প্রতিযোগিতা। এটা হলো কি? এটা জায়েজ। এটা কি? জায়েজ। এটা কি? জায়েজ। কিন্তু ওইটা জায়েজ। আমার ব্যাপার কি? আমি দান করলাম কক্সবাজারে, আমি ওই এলাকার মধ্যে আমি 70টা কম্বল দিছি, 70 কেজি চাউল দিছি, 20 কেজি ডাল দিছি, এই দিছি, এই দিছি, তেল দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি, আদা দিছি, এটা বস্তা করে বেশি করে বলবো তো বলবো তো এসব কি কইলে মানে অহংকার দেবে না। আল্লাহ বলেছেন লা তামশি ফিল আরদি মারাহা, বলে ইসরায়েলের আছে সূরা বলে ইসরায়েলের খবরদার তুমি অহংকার করবে না, দান করছ ও আমি আল্লাহ এটা পছন্দ করি, আমি আল্লাহ এটা কি করি না পছন্দ। এই একটা দান করবে, আরেকটা হলো বলেছে বহির্নীতি করবে না। কি কর কি কর কি টেয়া দিও, টেয়া দেয় মহিলা জায়গা টেয়া সব রয়ে যায়, তার টেয়া গুনে তার টেয়া কি গায় গুনে গায়, ব্যাংক গায়, সোনালী ব্যাংকে গায়, জনতা ব্যাংকে গায়, এই ব্যাংকে গায়, এই ব্যাংকে গায়, কোটি কোটি টাকা সম্পদ ব্যাংকে ব্যাংকে ধরে গেছে, হয়ে গেছে কি টেয়া হয়ে গেছে। আল্লাহ প্রতি বুকের মধ্যে করিস। মাদ্রাসা আছে, মসজিদ আছে, রাস্তাঘাট আছে, অসহায় মানুষ রাস্তাঘাটে শুয়ে আছে না, তাদেরকে ব্যবস্থা করে দেব টাকা দিয়ে। আমি আল্লাহ করে জান্নাতে মানে খাবারের ব্যবস্থা করে দেব। কথা বলেছে তুই তার খাওয়ানোর ব্যবস্থা করে দে, আমি তোর আল্লাহ জান্নাতে খাবারের ব্যবস্থা করে দেব, পোশাকের ব্যবস্থা করে দে, জান্নাতে মধ্যে পোশাকের ব্যবস্থা করে দেব, এটি করে দে। এ হলো 3 নম্বর গুণ, যে আপনি বকিলমতি করবেন না, টাকা দিয়ে টাকা দেন পরে পক করে বেরো টাকা মানুষকে গাল দেয়, আমরা মাইন্ড করেন না, সারা কাম না করবি দিয়ে দিয়ে সব বেড়ে গেল, একটা দিল তবে কি একটা নিল না। আমার বাড়িতে একজন চাচা আছে, আপন না দূর মানে হিসাবে কি, আল্লাহ মাফ করো আল্লাহ মা, আপনার ছবি বিয়া বসা, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, আল্লাহর বান্দা একটু আদর করে এক গাছে মহিলা, ঠিক আছে কি মহিলা, তো মহিলা যাও না, তার সম্পদ কে দিব? মা নাই, বাপ নাই, ভাইও নাই, বোনও নাই, ভঙ্গি পুত্র নাই, ভাই বেড়ায় প্রতিবেশীরা ভাই বোনা হিসেবে এখন প্রতিবেশী লেগে আছে, হ্যাঁ আমি হ্যাঁ মাথাতে ছিলাম, হ্যাঁ তুই তো দিলি না এটা গন্ডগোল লাগাই দিয়ে এই গন্ডগোল লাগিয়ে গেলিস। এরকম পক্ষে আছে কিনা বলছেন কোটি কোটি তুই দান করেন, এরকম আছে। আল্লাহ রাসূল বলেছেন বহির্মতি করো, কি করো না বহির্মতি, দানশীল হও, কি হও দানশীল হও, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বা ঠিক মতো। আমাকে স্মরণ করবো, কাকে? আমাকে আল্লাহকে, আর আমাকে মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আমি যে রাসূল আমাকে তোমরা মানবা, আমি যা আদেশ দিয়েছি তোমরা পালন করবা, আমার আদর্শকে তোমরা আদর্শ হিসেবে গ্রহণ করবা, তাহলে তুমি আশিক রাসূল হয়ে যাবে। আর আমাকে তুমি মানো মুখে,
কি আমাকে মানো কি মুখে মুখে আমি আশিক রাসূল কাম করে দাঁড়ায় প্রস্তাব করবো এটা আশিক রাসূল করেছ এমন একটা ফ্যান কিনছে ফ্যানের ভিতরে আবার আন্ডার ফ্যান কিনছে ফ্যানটা গেছে দাওয়াত কিন্তু বসে প্রস্তাব বহুত করে দাঁড়ায় প্রস্তাব করতে এটা কার কাজ কার কাজ রাগ করবেন না মাইন্ড করেন না যুবকরা হয় না এরকম যুবকরা বেশি হয় ঠিক না হয় না গেলে পুত সাগরে পানি করাইতেছে হ্যাঁ শয়তানি কর পানি যা মারা করেন না কারণ এটা ঠিক না আল্লাহ রাসূল কয় তুই মানুষ আশিক রাসূল দাঁড়ায় প্রস্তাব করছ এটা ঠিক না তুই আমাকে মারো তুই ঘুষ খাস তুই মানলি করতে সুদ খাস গাঁজা খাস মদ খায় টালে যেতে আরে রাজনা মারে ইতিহাস করে দেখেন সাহাবীরা মক্কা থেকে ইতিহাস করে দেখেন রাসূলের জীবনে মক্কা থেকে রাসূল তো ওই যে বাইতুল মামুর কি গেছে দুধ খেয়েছে দুধ খা তো পিঠা বানিয়ে তো মদ খেলে তো ভালো বসে না কি হতো মারে এ মদ খেয়ে মারে কি কর ও তুমি কই আয় না মা বাইরে আমি তোর মা মা দুইটা দেয়া করে মা বলে দুইটা দেয়া মদ খেলে ভালো না খারাপ এই যুবক মদ খেলে ভালো না খারাপ তোমরা রাগ করো না মদ খাইবে নাকি মদ খাইবে না খবরদার আল্লাহ রাসূল বলেন মদ খাইবে আল্লাহ রাসূল বলেন কি মদ খাইবে এরকম অনেকগুলো জিনিস বলেছে মুখে মুখে বলো আশিক রাসূল কাম করো উল্টা খবরদার তোমার জন্য আমি সবচেয়ে বড় দুশমন হয়ে যাব তোমার জন্য আমি সবচেয়ে বড় কি হয়ে যাব দুশমন হয়ে যাব জবাব তুমি মদ খাবে না গাঁজা খাবে না খারাপ কাজ করবা না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা দানশীল হবা এবং কি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত দেবা উলামায়ে কেরামের প্রতি মহব্বত দেবা নামাজের প্রতি মহব্বত দেবা আমি রাসূল তোমার প্রতি মহব্বত হয়ে যাবে তখন তুমি যে আশিক রাসূল দাবি করো এটাই হবে সঠিক কাল কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কথা বলেছে উল্লাহ সিধা আশিক রাসূল দাবি করে না আশিক দাবি করে কাম করে হারাম আবার পরে কে বাপ জমা করে এটা অহরহ হইতেছে বাচ্চা বলে আজকে একটা বাইরে ফেসবুকে 6 বছর বাচ্চা হয়ে গেছে তার মায়া লাগে না আপনার কাছে কি তাই না 6 বছর বাচ্চারে কিড প্যারালাইজ তার মায়া লাগে না মমতা লাগে না মহব্বত লাগে না কাজের মায়া বাচ্চা বসে না বাথরুমে নিয়ে ঠেলে মেরে লাগে জানা লাগে মায়া লাগে না যে মানুষ করবে আল্লাহ নবী বলতে সে আমার উম্মতি সে আমার কি না উম্মতি ডাকাত চোর বাটপা রাসূলের উম্মত হতে পারে না কথা বলেন নাকি চোরের ডাকাতের ঈমান নাই চোরের ডাকাতের নাই ঈমান নাই কথা বলছেন ঈমান যদি থাকতো চোরের ঈমান যদি ডাকাতের তো কোনোদিন মানুষ হত্যা করতো না কোনোদিন কারো ঘরে গিয়ে চুরি করতো না মানুষের কান্না করতো না ঠিক না ঠিক এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত কাজ করতে পারবে ঠিক আছে অনেক কথা বললাম 1 ঘন্টা হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আমরা ইনশাআল্লাহ কি করব আমাদের রাসূলের আদর্শ পাবো ইনশাআল্লাহ বুঝছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ইতিহাসগুলো মেরাজের ইতিহাসগুলো সারা মাস পড়লাম সংক্ষিপ্ত বললাম কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আখির নবী দু জাহানের বাদশা নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন মিলাদ হবে মিলাদের পর আমরা জিকির